আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। চলুন পুরো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আমি আজকেও আমার সেই টপিকগুলো নিয়েই কথা বলবো, যেগুলো নিয়ে আমি রেগুলার কথা বলে ভিডিও বানাই। দেখেন, ভিডিও শুরুতে আমি একটা কথা বলি, রাগ মানুষকে যেমন ধ্বংস করতে পারে, তেমনি কিন্তু রাগ, জিদ এগুলা মানুষের উন্নতিও করতে পারে। কিন্তু বুঝতে হবে রাগটা আসলে কোন জায়গা থেকে বা রাগটা করা কতটুকু সঠিক। প্রথমে অনেক সময় আমরা বুঝি না, পরবর্তীতে বুঝতে পারি রাগ বা জেদের কারণে আমাদের অনেক কিছু নষ্ট হয়েছে বা আমাদের অনেক কাছের মানুষগুলো দূরে চলে যায়। আবার অনেক সময় শুরুতে বুঝি। তো রাগের মাথাটা ঠান্ডা রাখা হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ। পুরুষ মহিলা সবার ক্ষেত্রে একই সমান এটা। এই কথাটা ভিডিওতে কেন বললাম? আচ্ছা, আমি আবারও বলি, যাদের কাছে আমার ভিডিওটা মনে হবে গীবত বা খারাপ কিছু, তারাও অবশ্যই আমার ভিডিওটা দেখবেন না। ভিডিওটা দেখা থেকে দূরে থাকবেন। আর যাদের কাছে মনে হবে ভিডিওটা দেখতে চাই, জানতে চাই আমি কি বলছি সেটা জানতে চান বা বুঝতে চান, তারা অবশ্যই এখান থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে বা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি বা কি বলছি। তো রাগের কথা কেন বললাম? দেখেন, একটা পরিবারে যখন ২টা, ৩টা, ৫টা ভাই-বোন থাকে, বাবা-মা থাকে, তখন সবার বিয়ে হওয়ার আগ পর্যন্ত পরিবারটা থাকে একরকম। তারপর যখন সবার বিয়ে হতে শুরু করে একজন করে, তখন একেকজন একেক পরিবারে গিয়ে থাকে। ছেলের বাড়িতে বউ আসে, মেয়ে চলে যায় শ্বশুরবাড়ি। তো ওই হিসেবে দেখা যায় যে বাসাটা একটু এলোমেলো হয় বা পরিবারটা একটু বড় হয় সব কিছু মিলিয়ে। তো শারমিনদের পরিবারটাও কিন্তু সেরকমটাই হয়েছে। কিছুদিন আগের কথাও যদি বলি, বাবুর বিয়ে হয়নি, শারমিনের বিয়ে হয়নি। ওরা একসঙ্গেই ছিল, শুধু বড় ভাইটা বিয়ে করেছে বিল্লাল, তার 2টা বাচ্চা ছিল। তাদের মোটামুটি সুন্দর একটা পরিবার ছিল। ওর বাবা ছিল, বাবা মারা গেল, সব কিছু মিলিয়ে কিন্তু ভালো চলছিল। কিন্তু সেই ভালোর মাঝেও যখন কেউ ওদের ভিডিও যখন করে, মানে ওরা যখন ভিডিও করে, তখন কিন্তু আমরা অনেকে অনেক ভুল ত্রুটি ধরে মানে খুঁজে পেতাম বা খোঁজার চেষ্টা করতাম অনেকে। সেগুলা যখন কাটিয়ে ওরা আগে বাবু বিয়ে করলো, তারপর শারমিনের বিয়ে হলো। কিছুদিন আগে শারমিনের সংসারে যে অশান্তিটা হলো, যেই এটা দুর্ঘটনাই বলবো, দুর্ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু কারোর হাত ছিল না, আবার ছিল এরকম। সেটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক রকমের কথা বলেছি, কারো পক্ষে কারো বিপক্ষে। যদিও আমি তাদের কারো পক্ষেই কথা বলতে চাই না বা কারো বিপক্ষেও বলতে চাই না। জাস্ট যতটুকু ঘটে বা যতটুকু আমরা দেখি বা জানি সেটা নিয়ে আমি টুকটাক একটু কথা বলি। তো সেই ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করেছেন, এজন্য আমি এই ধারাতেই চলছি। তো যেটা হয়েছে যে ওরা ওদের যখন সংসারে অশান্তি শুরু হলো, তখন রাজকে নিয়ে যখন আমি অনেক ভিডিও বানালাম, তখন কিন্তু রাজের ভুল অবশ্যই ছিল সেখানে। সেই ভুলের কারণেই কিন্তু রাজকে নিয়ে অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে। শুধু যে আমি তা না, অনেকে অনেক বাজে ভিডিও বানিয়েছে তাদেরকে নিয়ে। তো আমি তখন বলেছিলাম যে রাগের জিদের কাছে আসলে রাজ একটা হিংস্র প্রাণীর মতো। কারণ রাজের প্রচুর জিদ, আর এটা কিন্তু রাজের কথাবার্তা শুনেই বোঝা গেছে। তখন রাজের জিদটা খারাপ হলেও সেই জিদের বশে এসে এখন যে যেটা ভালো করেছে, সে জিদ করে ফার্নিচারগুলো ফেরত দিল। এটা নিয়ে আমরা অনেক রকমের কথা বলেছি ওদেরকে, অনেক রকমের ছোট করে ওদেরকে কথা বলেছি। ওদের 2 ফ্যামিলিকে জড়িয়ে অনেক নোংরা কথা বলেছে সবাই। তো সেই জায়গা থেকে রাজ আজকে এই জিদের কারণে ফার্নিচার ফেরত দিল। আর সেই ফার্নিচার ফেরত দিয়ে তার ভিতরে একটা জিদ ছিল যে সে আর শ্বশুরবাড়ি থেকে কিছু নেবে না। শ্বশুরবাড়ির ফার্নিচার ফেরত দিয়েছে, সে নিজের যোগ্যতায় নিজের টাকায় নিজেই ফার্নিচার কিনে বউকে দিবে। সে কিন্তু সেই কথাটা রেখেছে। সে ঘর ভর্তি ফার্নিচার এনে তার বউকে দিয়েছে।
শারমিনকে দিয়েছে। শারমিন সেটা ঘরে সাজিয়েছে সুন্দর করে। এখন কিন্তু তাদের বাসাটা খুব সুন্দর লাগে। তো এদিকে গেল শারমিনেরটা অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে, যেখানে বিয়েটা ভেঙে যাওয়ার পথে, একদমই আশা নাই যে আর বিয়েটা মানে থাকবে। সেইখান থেকে আবার দুজন একসঙ্গে হয়ে পুরো সংসারটাকে গুছিয়ে এখন নতুন করে একসঙ্গে আবার পথ চলা শুরু করেছে। আসলে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তাদের এই ভালো ডিসিশনের জন্য, আর দোয়াও করতে হয় সবার আগে। দোয়া অবশ্যই, কারণ কোনো সংসার ভেঙে যাক এটা কেউই চায় না, ওদের সংসারটা ভালো থাকুক এটা সবাই চায়। তো আশা করি যে ওদের সংসারটা এভাবেই সারা জীবন চলবে। আর অন্যদিকে বাবু বাবু বিয়ে করে মোটামুটি সংসার থেকে একটু দূরেই চলে গেছে পরিস্থিতি ফ্যামিলিগতভাবে সব কিছু মিলে আসলে এটা হয়েছে। এটা ওর একার দোষ দিলে হবে না, বা এখানে একার কারোরই দোষ না। দুই ফ্যামিলিরও দোষ আছে, বাবুরও দোষ আছে, মিমেরও দোষ আছে, সবাইয়ের। এখানে প্রত্যেকটা মানুষের দোষ আছে। আর ওদের এই দোষ বলতে আমি বোঝাতে চাচ্ছি ভুল, মানে ভুল বোঝাবুঝি। সেই ভুল থেকে ভুল বোঝাবুঝি হয়ে আজকে বাবু ফ্যামিলি থেকে দূরে, পরিবার থেকে দূরে। সেই দূরে গিয়েও কিন্তু সে মাশাআল্লাহ মিমকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করছে, সব কিছু গুছিয়ে নিচ্ছে, মিমকে একটু রেস্টে থাকার সুযোগ দিচ্ছে। মিমও বাবুরটা বুঝে নিজেকে একসময় রেস্ট দেয়, আরেক সময় কাজগুলো একাই সামলে নেয়। আসলে বাসা চেঞ্জ করা তো চারটেখানি কথা না, প্রচুর কাজ। তো সেই সব কিছু সাবিনাও এসে একটু হেল্প করে। তো সবাইকে নিয়ে দেখা যায় কি ওরা দুইজনেও কিন্তু ভালো আছে। তো এখন মূল কথা হচ্ছে যে এত ঝড়ঝাপটা পাড়ি দিয়ে ওরা দুই ভাই বোন দুই জায়গায় গেল। বাবুর পরিবারেও কিন্তু ঝড়ঝাপটা কম আসেনি। সেটা হয়তো আমরা মিমের সঙ্গে যে সেই ঝড়ঝাপটা না হলেও বাবুর পরিবারের সঙ্গে কিন্তু বাবু একরকম যুদ্ধ করেছে, সেগুলো আমরা ক্যামেরার সামনে কেউই দেখিনি। তারপরও সব কিছু মিলিয়ে এখন ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ। ওদের সবার জন্য সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা ভাই বোন তাদের পরিবার নিয়ে, তাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাইকে নিয়ে, স্বামী স্ত্রী সবাই ভালো থাকতে পারে সন্তানদের নিয়ে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে কোনো একজনের দোষ না, এখানে দুই পরিবারেরই দোষ। দেখেন বিলালের কাছে বিলালের মা আছে, শারমিনের মা আছে, শারমিন বাবুর মা আছে। শারমিন দূরে চলে গেছে, বাবু দূরে চলে গেছে। শারমিনের মার এক প্রকার জিদ, ওনার প্রচণ্ড জিদ, এটা বোঝা যায়। এই জিদের কারণে উনি একটা ছেলেকে হারিয়েছে বলবো না, উনি দূর করে দিয়েছে। ছেলেটাও পরিস্থিতির কারণে দূরে চলে গেছে। ওই যে বললাম যে দোষ আসলে কারোরই না, আমি বলবো এটা ভুল বোঝাবুঝি, ভুল থেকে ভুল বোঝাবুঝি। সেই ভুল বোঝাবুঝির কারণে দূরে আছে। তবে ওনার উচিত ছিল রাগটা একটু কমানো, একটু জিদটা যদি কমাতে পারে তাহলে কিন্তু ওনার সংসারটা আরও সুন্দর হতে পারত। তো সেই ইসের কারণে, মানে ওনার এই জিদের কারণে সংসারটা একটু এলোমেলো, আমি বলবো ওনার জিদ বা রাগের কারণে সংসারটা একটু এলোমেলো। তবে এই এলোমেলোটা থাকার কথা ছিল না, উনি যদি রাগ আর জিদ একটুখানি কমাতো। আর আমি যে গতকালকে বলেছিলাম যে আবদিয়াকে কেউ পছন্দ করে না সেটা না, পছন্দ সবাই করে, কিন্তু ওই যে ভুল বোঝাবুঝির কারণে বিষয়গুলা একটু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সেখান থেকে মনে হচ্ছে যে আবদিয়াকে কেউ পছন্দ করে না, আসলে আবদিয়াকে সবাই পছন্দ করে। তো সব কিছু মিলে দেখা গেল যে ভালো খারাপ দুটো মিলিয়েই ওদের চলছে। তবে আমি বলবো শেষ মুহূর্তে এসেও আল্লাহ যা করে ভালোর জন্য করে, ওদের দুই পরিবারকে যেন মিলিয়ে দেয়। বাবুর বাবার বাড়ি আর মিমের বাবার বাড়ি দুইটা পরিবার যেন খুব সুন্দর করে মিলে যায়। যেই নতুন অতিথি আসবে, মিম যেহেতু মা হতে চলেছে, তো সেই বাচ্চাটা ছেলে মেয়ে যেটাই হোক আলহামদুলিল্লাহ দুনিয়াতে সুস্থভাবে আসুক, এসে তার উসিলায় অন্তত দুইটা পরিবার মিলিত হয়ে দুইজনকে সুন্দরভাবে সংসার করার জন্য দোয়া করুক। আর বাচ্চাটাকে সবাই বেশি বেশি করে দোয়া করুক যেন বাচ্চাটা মানুষের মতো মানুষ হতে পারে। তো এই ছিল আজকের খুবই ছোট্ট একটা ভিডিও। আমি যদিও আপনাদের সাথে খুব বড় ভিডিও শেয়ার করতে পারি না, কারণ দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে না একটার পর একটা টপিক চলেই আসে। তবে এক ভিডিওতে যদি এতগুলো বিষয় নিয়ে কথা বলি তখন এটা অনেকেই অন্যভাবে নেয়। তবে আমি বলবো যে এটা অন্যভাবে না নিয়ে আপনারা পজিটিভলি দেখেন। আমি কিন্তু এখানে
কাউকে বাজে মন্তব্য করি না, বাজে কথা বলি না, বা কারো সম্পর্কে বাজে কোনো মানে কি বলবো, যাই হোক, আমি আমার মূল উদ্দেশ্যই থাকে জাস্ট আমার একটা ভিডিও বানানো। এবার যদি এটা কেউ ভালোভাবে দেখে, এটা তার পজিটিভিটি, আর যদি কেউ খারাপভাবে দেখে, এটা তার নেগেটিভিটি, এটা তার যার যার সমস্যা, এখানে আমার কিছু না। তো যারা এটাকে মনে করবেন গীবত, তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, আর যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে যাবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর হ্যাঁ, এই পবিত্র রমজান মাসে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আর কার রোজা কেমন কাটছে, কে কী শপিং করলেন, সেগুলোও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করছি যেন সবাই সবার জায়গায় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।